পৃথিবীতে স্বার্থ ছাড়া মানুষ কিছুই বুঝে না। আসলে স্বার্থপরদের জন্যই এই দুনিয়াটা। কিন্তু আসলে স্বার্থ যদি না থাকতো, স্বার্থ ছাড়া যদি মানুষ কারো কোনো উপকার করতো, ওই উপকারটার মূল্য কিন্তু অনেক বেশি। এখন এই যুগে এমন মানুষ পাওয়া যায় না যারা স্বার্থ ছাড়া একে অপরের উপকার করে। এই কথাটা বলার অর্থ হচ্ছে, আমার পাশের বাসার একটা ভাবি, উনি নতুন একটি আমার পাশে ফ্ল্যাট বাসা নিয়েছে। তো উনি বাসা নেওয়ার পর ওনার বাসায় ওয়াইফাই ছিল না। তো ওয়াইফাই না থাকার কারণে উনি নেটফ্লিক্সে প্রায় মুভি দেখতো। তারপর উনি ওয়াইফাইয়ে বিভিন্ন ভিডিও দেখতো। স্বাভাবিক সবাই অবসর সময়টা মোবাইল দেখে একটু কাটাতে ইচ্ছা হয়। তো উনি ওনার জামাইয়ের সাথে প্রায় চেঁচামেচি করতো। ওনাদের বাসায় সবসময় ঝগড়া বিবাদ হতো যে ওনাকে ওয়াইফাই কানেক্ট করে দেওয়ার জন্য, কিন্তু ওনার জামাই ওনার এই কথাটাকে কোনো রকমভাবেই পাত্তা দিচ্ছিল না। তো একদিন আমি বাহিরে যাওয়ার সময় আমার সাথে ওই পাশের বাসার ভাবির সাথে দেখা হলো। তো উনি আমাকে বলল, আমার বাসায় কি কোনো ওয়াইফাই আছে কিনা। তা আমি বলতেছি, হ্যাঁ ভাবি, আমার বাসায় তো ওয়াইফাই আছে। বলতেছে, ভাবি একটু কষ্ট করে আপনার বাসায় ওয়াইফাই পাসওয়ার্ডটা আমাদেরকে দেন। আমি কোনো কিছুই অবসর সময়ে একটু দেখতে পারি না। আমি আগের বাসার মধ্যে আমার ওয়াইফাই কানেক্ট করা ছিল, কিন্তু এখানে নতুন বাসা নেওয়ার পর আমার ওয়াইফাই কোনো কানেক্ট নেই। তো আমিও ওনার কথা মতো বললাম, ঠিক আছে ভাবি, নেন, এটাতে অসুবিধাটা কী। তা আমি ওনাকে হাসি মুখে আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো উনি সুন্দরভাবে দিন কাটাচ্ছিল, দেখতেছিল। তো ওনার দিন খুব ভালোই যাচ্ছিল। ওনার অবসর সময়টা উনি মোবাইলে কাজ করতো, দেখতো ভিডিও, উনি খুব হাসি খুশি থাকতো। ওনার জামার সাথেও ওনার চিৎকার চেঁচামেচি ঝগড়া বিবাদ কমে গেল। তো একদিন ওনার সাথে হঠাৎ করে আবার আমার দেখা হলো। তো দেখা হওয়ার পর তো ওনাকে আমি বললাম, ভাবি আপনার কি অবস্থা, কেমন আছে? বলছে, ভালোই আছি। তা বলছে, আপনার কেমন সময় কাটে এখন অবসর সময়টা? বলতেছে, ভাবি আমি তো অবসর সময়ে নেটফ্লিক্সে অনেক মুভি দেখি, আমার অনেক ভালোই যাচ্ছে দিনগুলা। আমি অনেক সুন্দর করে অবসর সময়টা ওখানে মুভি দেখি, মোবাইলে কাজ করি, অনেক রেসিপি শিখতে পারি, আপনাকে অনেক ধন্যবাদ। তা আমি বললাম, ভাবি আপনি নেটফ্লিক্সে এমন কি মুভি দেখেন যে আপনি এত আনন্দ থাকেন? আমাকেও আপনার নেটফ্লিক্সের মুভি দেখার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েন। তো এটা যখন বললাম, পাশেই উনার হাজব্যান্ড ছিল। উনার হাজব্যান্ড ওনাকে চেঁচিয়ে বলল, এই আমরা টাকা দিয়ে নেটফ্লিক্সের মুভিগুলো দেখি, কোনো নেটফ্লিক্সের পাসওয়ার্ড কাউকে দেওয়া যাবে না। তো এটা যখন ওনাকে বলল, তো হঠাৎ করে এই কথাটা আমিও শুনে ফেললাম। উনিও এই কথাটা বলার পর ওনার বউও কিন্তু একদম মানে শরম পেয়ে গেল, লজ্জা লজ্জা ভাব হয়ে গেল যে কি করবে। এখন তো আমি শুনে ফেললাম। তা আমিও শুনেও না শোনার মতো ভান হয়েছিলাম। তা আমার কিন্তু মনে মনে অনেক খারাপ লাগছিল। আমার মনে মনে খারাপ লাগছে, ভাবি আমার থেকে যখন পাসওয়ার্ড চাইলো, আমি ওটাও তো আমার টাকা দিয়ে কিনা পাসওয়ার্ড ছিল, কিন্তু আমি তো এই স্বার্থের কথা চিন্তা না করে ওনাকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। কিন্তু উনি তো এই গাটা করলো না, ওনার হাজব্যান্ড। আচ্ছা যাই হোক, এর পরের দিন ওনার বাসায় আবার শুনলাম চিৎকার চেঁচামেচি হচ্ছিল। আর চিৎকার চেঁচামেচি হওয়ার পর ওনার বাসায় কোনো ওয়াইফাই কানেক্ট মানে কাজ করছিল না। তো আমার কাছে এসে ওনার হাজব্যান্ড আর উনি এসে বললো, ভাবি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা একটু দেন, আমরা কানেক্ট করে একটু ওয়াইফাইটা দেখার জন্য। তা আমিও বললাম, আমার ওয়াইফাই তো আমি টাকা দিয়ে চালাতে হয়, ওটা তো কোনো ফ্রি আসে না। তো এই কথাটা যখন বললাম, তো ওনারাও এই কথাটা শুনে অনেক মনে কষ্ট পেল। তা আসলে পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই হয় না। ওনারা আমার সাথে যেমন করলো, আমি যদি ওনাদেরকে এইভাবে ওনাদের সাথে এরকম না করতাম, তাহলে আসলে ওনারা বুঝতো না যে ওই সময় আমার কীরকম খারাপ লাগছিল। এই ঘটনাটা আসলে আমার না, এটা আমি ফেসবুকে স্ক্রল করতে করতে এই ঘটনাটা আমি পেয়েছিলাম 2-1 দিন আগে। তা আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে পৃথিবীতে এরকমও কিছু কিছু মানুষ আছে যারা স্বার্থ ছাড়া একদম কোনো কাজ করতে চায় না। আর স্বার্থ কি, এখন এই যে ঘটনাটা বললাম, এখানে তো ওদের স্বার্থই উদ্ধার হয়ে গিয়েছিল। এদের তো এরা তো পাসওয়ার্ড পেয়ে গেছিলো, এটা তো ওদের স্বার্থ ছিল। তো তবুও তো ওরা এরকম করলো, বেইমানি করলো। আসলে এরকম করাটা উচিত না। সব কিছু পৃথিবীতে স্বার্থ দিয়ে হয় না। মানুষের আন্তরিকতা, সুন্দর ব্যবহার একটা জিনিস আছে। মানুষকে বড় কথা বললে ওটার জন্য আল্লাহর কাছে দায়ী থাকতে হয়। ওটা তো আমাদের সবাই তো একদিন আল্লাহর কাছে গিয়ে দাঁড়াতে হবে। এইটা তো আমাদের সবাই মাথায় রাখতে হবে। আমরা এই পৃথিবীতে তো কেউ থেকে যাব না। তো আমরা কেন একে অপরের কাছে এতটা একে অপরকে ছোট করি স্বার্থের জন্য, সামান্য কিছু টাকা পয়সার জন্য, সামান্য কিছু আমাদের স্বার্থের জন্য, সম্পদের জন্য আমরা কেন একে অপরকে এত হার্ট করি। তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সালাডটাও প্রায় বানা হয়ে যাচ্ছিল। তো এই সালাডটা আমি আসলে ঘরে মানে ইউজুয়ালি আমরা যেরকম বানাই ওভাবে বানাচ্ছিলাম। তো সালাডটাতে ফার্স্টে দেখলেন আপনারা, আমি শসা, তারপর টমেটো, তারপর পুদিনা পাতা দিয়েছিলাম। পুদিনা পাতা আসলে আমি তেমন একটা সালাতে দিই না, বাট আমার হাজব্যান্ড কয়েকদিন আগে অনেকগুলো পুদিনা পাতা নিয়ে এসেছে। তো পুদিনা পাতা কিন্তু আমার অনেক ফেভারিট। তার জন্য আমি চিন্তা করলাম সালাদের মধ্যে একটু করে পুদিনা পাতা দিই, তো টেস্টটা একটু বেড়ে যাবে।
পুদিনা পাতা খেলে প্রায় আমার ঠান্ডা লেগে যায়, তার জন্য আমি পুদিনা পাতাটা কম খাওয়ার চেষ্টা করি। কিন্তু আমার এতই ভালো লাগে, আমার ইচ্ছা হয় পুদিনা পাতা দিয়ে মিড লেমন বানায় খাই, আর আমি ওটা পারি না। আমার ঠান্ডা লেগে যাওয়ার সমস্যার জন্য আমি মানে ওটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তো অনেকদিন পর যেহেতু নিয়ে আসলো অনেকগুলো, আমি চিন্তা করলাম সালাদের মধ্যে একটু দিয়ে দিই। তো সালাডটাও আমার রেডি হয়ে গেল, দেখেন আমি সবগুলো সুন্দর করে কেটে ফেলছি। এবারে আমি সালাদের মধ্যে একটু আপেল আর এটা কি ডালিম দেওয়ার চেষ্টা করেছি। আমি একটু ফ্রুট সালাদের মতো করে বানাই। ফার্স্টে চেয়েছিলাম ক্যাশনাট সালাদের মতো করে বানাতে, বাট ক্যাশনাট সালাদ বানাতে গেলে আমার এখানে ক্যাপসিকামও প্রয়োজন হবে। আমার ক্যাপসিকাম বাসায় শেষ হয়ে গিয়েছে, তো ক্যাপসিকাম আনলে নেক্সট টাইম ক্যাশনাট সালাদ বানালে আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করার চেষ্টা করব। আপনারা তো দেখলেন আমি এখানে লবণ দিলাম, তারপরে একটু করে সরিষার তেল দিলাম, একটু করে সস দিলাম। সসটা দিয়েছি একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। তো আপনারা কে কীরকমভাবে সালাদ বানান আপনারা আমাকে কমেন্টে জানাবেন। এটা আমি প্রায় সময় ঘরে বানিয়ে থাকি। আমরা মানে সবসময় তাড়াতাড়ি করে সালাদ বানাতে হলে এই ধরনের সালাদটাই বানিয়ে ফেলি। তো আজকের ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ।